আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে দৌলতপুর গার্লস কলেজ কুষ্টিয়া পক্ষ থেকে তোমাদের সুস্বাগতম। আজকে তোমাদের যে অধ্যায় থেকে আলোচনা করব সে অধ্যায়টি হইতেছে ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের পরিচিতি তুলে ধরলাম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক আইসিটি, দৌলতপুর গার্লস কলেজ কুষ্টিয়া। আমাদের আজকের পাঠ ডাটাবেস ও ডাটাবেজের উপাদানসমূহ, ষষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে লক্ষ্য করি এখানে একটি চিত্র। এই চিত্রটা দ্বারা আমরা কি বুঝতেছি বা কি লক্ষ্য করতেছি? লক্ষ্য করো যে এই চিত্রতে খেলনা তৈরির বিভিন্ন উপাদান। তোমরা ছোটকালে হয়তো এরকম খেলনা নিয়ে খেলা করেছো। তারপরে আমরা আরেকটি চিত্র লক্ষ্য করি। এখানে লক্ষ্য করো শিশুরা সেই খেলনার তৈরির উপাদান দিয়ে এখানে দেখো তারা কি তৈরি করতেছে। তাহলে ওই উপাদান দিয়ে খেলনা তৈরির প্রচেষ্টা তারা করতেছে। তারপরে আমরা লক্ষ্য করি যে এই খেলনা তৈরির উপাদান দিয়ে তারা যে খেলনা তৈরি করছে, সুন্দরভাবে তারা একটা বাড়ি তৈরি করেছে বা একটা গাড়ি তৈরি করেছে, আমরা লক্ষ্য করছি খেলনা দিয়ে। তাহলে আমরা কি অনুধাবন করলাম এখান থেকে? যে খেলনার তৈরি উপাদান দিয়ে তারা খেলনা তৈরি করছে। আমরাও পারি এরকম ডাটা দিয়ে কিছু তৈরি করতে, সেটা আমরা লক্ষ্য করব। প্রিয় শিক্ষার্থী, তা আমাদের আজকের পাঠ ডাটাবেস ও ডাটাবেজের উপাদান সমূহ। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ শেষে আমরা বা তোমরা যেটা জানবে সেটা হচ্ছে ডাটা কি তা বলতে পারবে, ইনফরমেশন কি তা বলতে পারবে, ডাটাবেস কি তা বলতে পারবে, ডাটাবেজের উপাদানসমূহ ব্যাখ্যা করতে পারবে, ডাটাবেজের সুবিধা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা পর্যায়ক্রমে আজকের পাঠগুলো শেষ করব। আমরা লক্ষ্য করি, প্রিয় শিক্ষার্থী, এখানে একটা পিকচার লক্ষ্য করো যে এটা কি। আমরা সবাই লক্ষ্য করতেছি এটা একটি ওয়াল, ইটের তৈরি দেওয়াল। এটা একটি দেওয়াল। এটা কি দিয়ে তৈরি করা হয়েছে? আমরা সবাই জানি যে ক্রমান্বয়ে ইটের গাঁথুনি দিয়ে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এটা কি ইট? তাহলে এটা যদি ডাটা হয়, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এটা যদি ডাটা হয় তাহলে এটা ইটের গাঁথুনি দিয়ে তৈরি হয়েছে কি একটা ওয়াল। তাহলে ডাটা লক্ষ্য করো একটা ক্ষুদ্রতম অংশ, তার সুসজ্জিত রূপটা হইতেছে তোমার একটা ওয়াল, একটা সুনির্দিষ্ট একটা জিনিস তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে তোমার অনেকগুলো ডাটার সমন্বয়ে কি একটা অনেকগুলো ইটের গাঁথনি দিয়ে যদি একটা ওয়াল তৈরি হয়, তাহলে আমরা বলতে পারি যে অনেকগুলো ডাটা দিয়ে একটা তথ্য তৈরি হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তথ্যের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ডাটা। তাহলে ডাটা কি? ডাটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম অংশ। তাহলে এখানে দেখো অনেকগুলো ইটের সমন্বয়ে একটা
তোমার ওয়াল তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারছি যে ডাটা হইতেছে তথ্যের ক্ষুদ্রতম অংশ, আর সুশোধিত ডাটার সুশোধিত রূপটা হইতেছে তথ্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এবার লক্ষ্য করি যে ডাটা কি। দেখো, এখানে আমরা দুইটা চিত্র তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখানে কাঁচামাল হিসাবে, তথ্যের কাঁচামাল হিসাবে। তাহলে আমরা এখানে লক্ষ্য করি ডাটা কি। ডাটা শব্দটি ল্যাটিন শব্দ। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি ডাটা শব্দটি ল্যাটিন শব্দ ডাটাম শব্দের বহুবচন। ডাটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান, অ্যান আইটেম অফ ইনফরমেশন। তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতম অংশসমূহ হচ্ছে ডাটা বা উপাত্ত। প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত ইনপুট সমূহকে উপাত্ত বা ডাটা বলে। সংক্ষেপে, সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডাটা বা উপাত্ত বলে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝলাম যে ডাটা কি। এবার আমরা লক্ষ্য করি যে এখানে তিনটা চিত্র দেওয়া আছে। এই চিত্রগুলো আমরা লক্ষ্য করি যে একটা চিত্র হচ্ছে নিউমেরিক। দেখো, এখানে সংখ্যা দিয়ে বোঝানো হচ্ছে, এটা একটা ডাটা নিউমেরিক। এটা হচ্ছে অনিউমেরিক, যেখানে কোনো সংখ্যা নেই, ছবি আছে, অক্ষর আছে, বিভিন্ন রকমের গ্রাফিক্স এরিয়া আছে, এগুলোকে বলা হয় অনিউমেরিক। আর বুলিয়ান আমরা জানি যে এখানে 0 এবং 1 এই দুইটা ডিজিট দিয়ে কম্পিউটারের সামগ্রিক কাজ পরিচালনা করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ডাটাকে দেখলাম তিনটা শ্রেণীতে: নিউমেরিক, অনিউমেরিক, বুলিয়ান। প্রিয় শিক্ষার্থী, এবার ডাটার শ্রেণী বিভাগটা আমরা লক্ষ্য করি যে প্রথমে আমরা ডাটা দেখতেছি যে 3 প্রকার: নিউমেরিক ডাটা, অনিউমেরিক ডাটা, বুলিয়ান ডাটা। তাহলে নিউমেরিক ডাটা হইতেছে ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট। আর অনিউমেরিক ডাটা হইতেছে প্রথমে 3টা: ক্যারেক্টার, স্ট্রিং, অবজেক্ট। তারপর অবজেক্টকে আমরা ছবি, গ্রাফিক্স, অডিও, ভিডিও ইত্যাদি দ্বারা শ্রেণীবিভাগ করতেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা ডাটার শ্রেণীবিভাগটা লক্ষ্য করলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা পর্যায়ক্রমে এখন একটু আলোচনা করি যে তথ্য কি। আমরা তথ্য এখানে আলোচনা করি যে তথ্য হচ্ছে সরবরাহকৃত ডাটা থেকে প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ যে ফলাফল পাওয়া যায় তাকে আমরা বলি ইনফরমেশন বা তথ্য। মনীষী মেরিল কে পোপেক তথ্যের একটি তাৎপর্যপূর্ণ সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে, ইনফরমেশন ইজ দ্য অর্ডারলি অ্যান্ড ইউজফুল অ্যারেঞ্জমেন্ট অফ ফ্যাক্টস অর ডাটা সো দ্যাট দে আর অ্যাকুরেট, টাইমলি, কমপ্লিট অ্যান্ড কনসিস। অর্থাৎ তথ্য হচ্ছে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে উপাত্তের সঠিক, বস্তুনিষ্ঠ, অর্থবোধক, প্রয়োজনীয়, সুসজ্জিত বিন্যাস। আমরা এখানে লক্ষ্য করি যে রহিম বিষে দেখো এলোমেলোভাবে কিছু এখানে আছে, এটাকে আমরা ডাটা বলতেছি। আর এই ডাটাটাকে সুসজ্জিতভাবে আমরা সাজিয়েছি, এটাকে আমরা তথ্য বলছি। তাহলে ডাটাকে প্রসেসিং করে সুসজ্জিত রূপটাই হচ্ছে ইনফরমেশন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা তথ্য কি সেই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসি ডাটাবেস কি। প্রিয় শিক্ষার্থী, ডাটাবেস শব্দের অর্থ হচ্ছে উপাত্ত বা তথ্য। উপাত্ত বা তথ্য। বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটা বিষয় গুরুত্বের সঙ্গে লক্ষ্য করব যে ডাটাবেস যদি আমরা তৈরি করি, তার
কিছু উপাদান আছে। উপাদানগুলো মোটামুটি আমরা জানি ডাটা, ফিল্ড, রেকর্ড বা ফাইল। যখন আমরা একটা ডাটা বেস তৈরি করব, সেখানে ডাটার সমাবেশ থাকবে, বিভিন্ন ডাটার সমাবেশ থাকবে। এই সমাবেশটা হইতেছে ডাটাবেস। শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে কোনো সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক তথ্যের সমাবেশ। সুতরাং ডাটাবেস বলতে বিপুল পরিমাণ তথ্য মজুদ রাখার ব্যবস্থাকেই বোঝায়। তাহলে অন্যভাবে বলা যায়, পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত হয় ডাটাবেস। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ডাটা কি সেটা আমরা জেনেছি, তথ্য কি সেটা আমরা জেনেছি। এখানে আমাদের যে একটা ডাটাবেস যখন আমরা উপস্থাপন করব, তার একটা ফাইল বা টেবিল সাজানো থাকবে সেই তথ্যগুলান বা ডাটাগুলান। তাহলে আমরা লক্ষ্য করি যে টেবিল বা ফিল্ড, তাহলে ফিল্ড কি? তাহলে এক বা একাধিক অক্ষর নিয়ে তৈরি হয় একটি ফিল্ড। প্রিয় শিক্ষার্থী, আমরা বলি যে এক বা একাধিক অক্ষর নিয়ে তৈরি হয় একটি ফিল্ড। আর টেবিল হচ্ছে পরস্পর, ফিল্ডের পর আমরা রেকর্ড সম্পর্কে আমরা জানবো। রেকর্ড হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফিল্ডের বৈশিষ্ট্যের সমন্বয়ে গঠিত হয় রেকর্ড। আর টেবিল হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক রেকর্ডের সমন্বয়ে তৈরি হয় টেবিল, ডাটা টেবিল। প্রিয় শিক্ষার্থী, আমরা ডাটা টেবিল, রেকর্ড এবং ফিল্ড সম্পর্কে জানলাম। ডাটাবেসের সুবিধা। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা লক্ষ্য করি যে ডাটাবেসের কি কি সুবিধা পাওয়া যায়। একই তথ্যের পুনরাবৃত্তি রোধ করে স্থানের সর্বোচ্চ ব্যবহার, তথ্যের অসামঞ্জস্যতা দূর করা, একই সময়ে একাধিক ব্যবহারকারী একই তথ্য নিয়ে কাজ করতে সক্ষম, তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা, তথ্যের স্বনির্ভরতা তৈরি করা, স্বল্পতম সময়ে তথ্য খুঁজে বের করা, সহজে এবং কম সময়ে সমস্ত ডাটাবেস বা তথ্য ভাণ্ডার তৈরি করা, ডাটা উপস্থাপন করা সহজ ও দ্রুত হয়, সংরক্ষিত ডাটাকে যখন তখন প্রয়োজনীয়ভাবে আপডেট করা যায়, অল্প সময়ে ডাটাকে বিভিন্ন অর্ডারে সাজানো এবং বিন্যাস ঘটানো যায়, যেটাকে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলি। প্রয়োজনীয় সময়ে অত্যন্ত দক্ষতার সাথে ডাটা পরিচালনা করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা ডাটাবেসের সুবিধা জানলাম। ডাটাবেসের অসুবিধা, আমরা অসুবিধা লক্ষ্য করি যে ভুল ডাটার কারণে অনেক সময় প্রক্রিয়াকরণ ধীর গতি সম্পন্ন হয়। কিছু কিছু ভুল ডাটা সম্পূর্ণ ডাটাবেসকে নষ্ট করতে পারে। অভিজ্ঞ জনশক্তির ব্যবস্থা রাখা লাগে, ডাটা নিরাপত্তার ব্যবস্থা রাখা লাগে। প্রিয় শিক্ষার্থী, আমরা ডাটাবেসের অসুবিধা সম্পর্কে জানলাম। ডাটাবেস ব্যবস্থাপনা প্রণালী এলাকাসমূহ, আমরা ডাটাবেস কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি, ব্যবস্থাপনা করতে পারি বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় আমরা লক্ষ্য করি। ব্যাংকিং, ক্রেতা অ্যাকাউন্ট, ঋণ এবং লেনদেনের তথ্যের জন্য। বিমান, আসন সংরক্ষণ, সময়সূচির তথ্য ব্যবস্থাপনার উদ্দেশ্যে সর্বপ্রথম ডাটাবেস ব্যবহারকারীদের মধ্যে বৈমানিক কাজের উদ্দেশ্যে ব্যবহৃত ডাটাবেস অন্যতম। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের টার্মিনালগুলো একটি কেন্দ্রীয় ডাটাবেসের সাথে যুক্ত থাকত ফোন লাইন বা অন্যান্য ডাটা নেটওয়ার্কের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়, ছাত্রছাত্রীদের তথ্য, কোর্সের নিবন্ধন ও গ্রেড জানার জন্য। ক্রেডিট কার্ড লেনদেন, ক্রেডিট কার্ড দিয়ে ক্রয়
লেনদেন ও মাসিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্যে। টেলিকমিউনিকেশন, কলের তথ্য রাখার জন্য মাসিক বিল প্রস্তুত, প্রিপেড কল কার্ডের ব্যালেন্স রাখা এবং যোগাযোগ নেটওয়ার্কের তথ্য সংরক্ষণের জন্য। আর্থিক, আর্থিক তথ্য যেমন বিক্রয়, ক্রয়, জমা, স্টক এবং বন্ডের হিসাব সংরক্ষণ। মানব সম্পদ, কর্মচারীদের তথ্য, বেতন, ট্যাক্স, ভাতা, চেক প্রদানের তথ্য এবং অন্যান্য সুযোগ সুবিধার তথ্য ধারণ। প্রিয় শিক্ষার্থী, আমরা ডাটাবেজের ব্যবস্থাপনা প্রণালীর এলাকাসমূহ বিষয়ে জানলাম। প্রিয় শিক্ষার্থী, আমি পূর্বেই ডাটাবেজের উপাদান সম্পর্কে তোমাদের প্রাথমিক একটু ধারণা দিয়েছিলাম। এবার ডাটাবেজের উপাদান সম্পর্কে আমরা বিস্তারিত জানব। অ্যাট্রিবিউট, ফিল্ড বা কলাম, কোনো একটি এন্টিটির সেটের যে প্রপার্টিসগুলো ওই এন্টিটির বৈশিষ্ট্য প্রকাশ করে এবং যার উপর ভিত্তি করে উপাত্ত গ্রহণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। অনেক সময় অ্যাট্রিবিউটকে ডাটা আইটেম, ডাটা উপাদান, ডাটা ফিল্ড, ফিল্ড আইটেম, এলিমেন্টারি আইটেম, অবজেক্ট প্রপার্টি ইত্যাদি বলা হয়। যেমন স্টুডেন্ট ইনফরমেশন একটি এন্টিটি যার অ্যাট্রিবিউট হলো আইডি বা নেম ইত্যাদি। অ্যাট্রিবিউটকে ভিজুয়াল ডাটাবেজের প্রোগ্রামে সাধারণত ডাটা ফিল্ড বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা ফিল্ড সম্পর্কে, অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম। অ্যাট্রিবিউট ভ্যালু বা মান, একটি এন্টিটি সেটের প্রত্যেকটি অ্যাট্রিবিউটের একটি নির্দিষ্ট মান আছে। অ্যাট্রিবিউটের এই মানকে তার ভ্যালু বলে। এন্টিটি বা রেকর্ড বা টাপল বা সারি, কোনো নির্দিষ্ট ডাটা ফাইলে ব্যবহৃত অ্যাট্রিবিউটের মানের সমষ্টিকে বলা হয় এন্টিটি। প্রিয় শিক্ষার্থী, আমরা রেকর্ড সম্পর্কে তোমাদের বলেছিলাম যে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফিল্ডের বৈশিষ্ট্যের সমন্বয়ে গঠিত হয় রেকর্ড। প্রিয় শিক্ষার্থী, এন্টিটি সেট বা টেবিল, এন্টিটি সেট হলো সমজাতীয় এন্টিটির সমাবেশ, অর্থাৎ ডাটাবেজের অন্তর্গত ডাটা ফাইল বা টেবিল সমূহকে এক একটি এন্টিটি সেট বলে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের বলেছিলাম যে টেবিল পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক রেকর্ডের সমন্বয়ে তৈরি ডাটা টেবিল। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে ডাটাবেজের উপাদান সম্পর্কে জানলাম। এবার একটি টেবিল, তোমাদের এখানে একটা চিত্র লক্ষ্য করো। এখানে আমরা পর্যায়ক্রমে এই টেবিলের বিস্তারিত বলবো, তোমরা লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো যে সিরিয়াল নম্বর 1, 2, 3, আমরা এই লাইনটা শিরোনাম, এই লাইনটাকে আমরা ফিল্ড হিসাবে ঘোষণা করতে পারি। আর এখানে অ্যাট্রিবিউট লক্ষ্য করো যে 1, 2, 3, এখানে আমাদের অ্যাট্রিবিউট তোমাদের দেখানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করো এন্টিটি বা রেকর্ড। আমরা এখানে 1 নম্বর একটা তথ্য দিয়েছি, দেখো করিম, তার নেম, স্যালারি 5,000 টাকা, 0.5। তাহলে এই লাইনটাকে আমরা দেখো সুসজ্জিত একটা রূপ, তাই না? তাহলে লক্ষ্য করো যে এটাকে আমরা রেকর্ড হিসাবে আমরা ধরতে পারি যে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফিল্ডের বৈশিষ্ট্যের সমন্বয়ে গঠিত হয় রেকর্ড। তাহলে একাধিক ফিল্ডের, দেখো এখানে সিরিয়াল নম্বর 1, নেম করিম, স্যালারি 5,000, 0.5, এই যে লক্ষ্য করো ফিল্ডের যে বৈশিষ্ট্য, ফিল্ডের বৈশিষ্ট্যের সমন্বয়ে গঠিত হয়েছে রেকর্ড। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা লক্ষ্য করি যে ভ্যালু, এখানে দেখো যে তার ভ্যালু মান 3,000 টাকা। তাহলে আমরা ভ্যালু সম্পর্কে তোমাদেরকে জানালাম।
এবার লক্ষ্য করো যে টেবিল বা এন্টিটি সেট এই পুরোটাই আমরা রেকর্ডের সমন্বয়ে যে গঠিত, যে সম্পর্কযুক্ত বৈশিষ্ট্যের আলোকে সেটাকে আমরা কি বলতেছি? টেবিল। যে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক, এখানে এখানে দেখো একাধিক একাধিক রেকর্ডের সমন্বয় তৈরি একটি টেবিল। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা টেবিল সম্পর্কে পূর্ণ বা বিস্তারিত তথ্য জানলাম। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমাদের আমরা ডাটাবেস সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করলাম। আমরা ডাটাবেস এবং ডাটাবেসের উপাদান যে আলোচনা তোমাদের কাছে বা উপস্থাপন করলাম, এটা বাড়িতে তোমরা আরও ভালোভাবে পড়বে পাঠ্য বই থেকে, এবং আমার এই ক্লাসটা বারবার তোমরা দেখতে পারবে। এখন আমরা ক্লাসে কতটুকু তোমরা আলোচনায় মনোযোগী ছিলে এবং কতটুকু জ্ঞান আহরণ করলে সে বিষয়ে একটু মূল্যায়ন। প্রথমে আমরা এখানে লক্ষ্য করি যে ডাটা কি। অবশ্যই তোমরা পারবে। ইনফরমেশন কি, রেকর্ড কি, ডাটাবেস কি, ডাটাবেজের মূল ভিত্তি কোনটি, ডাটাবেজের ক্ষুদ্রতম উপাদান কোনটি। আশা করি তোমরা এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারবে এবং তোমরা আরও মনোযোগ দিয়ে লেকচারটি আবার পুনরায় দেখবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বাড়ির কাজ ডাটাবেজের সুবিধা ও অসুবিধা লিখবে। আবার হয়তো কোনো একদিন তোমাদের সঙ্গে আবার কোনো একটি ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে আজকের মতো এখানে শেষ করতেছি। সকলকে ধন্যবাদ।